ওরা যদি হ্যাটন থাকে, ওদের যদি গ্রহণযোগ্যতা থাকে, ওরা মাঠে আসুক, ওর শাপলাকলি নিয়ে আসুক না মাঠে, লাঙ্গল প্রতীক নিয়ে জিএম কাদের বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে ইনশাল্লাহ। তারা আসছে শুধু মবের উপরে ভর করে। আমরা ভারতীয় কোনো দালাল না, আমরা ভারতীয় পৃষ্ঠপোষকতা করি না, আমরা ভারতের সঙ্গে সম্পর্ক নাই। আমরা ভারত তো আমাদের প্রতিবেশী, ভারতের সঙ্গে আমাদের সব ধরনের রিলেশন আছে। কেউ যদি গায়ে পড়ে আসে ঝগড়া আমাদের সঙ্গে করতে চায়, তার জন্য দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জাতীয় পার্টির কর্মীরা প্রস্তুত আছে। ওরা যদি হ্যাটন থাকে, ওদের যদি গ্রহণযোগ্যতা থাকে, ওরা মাঠে আসুক, ওর শাপলাকলি নিয়ে আসুক না মাঠে। আমরা কাউকে দাফন করতে চাই না, দাফন তাদের অটোমেটিকলি তাদের দাফনই হয়ে যাবে। এই 12 তারিখের নির্বাচনটা যদি সঠিকভাবে হয়, যদি লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, সাধারণ মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ থাকে, তখন দাফন তাদের অটোমেটিকলি হয়ে যাবে, আমাদেরকে বলতে হবে না। তো সেক্ষেত্রে মনে করি আমাদের কাজ আমরা করতেছি, আমাদের নির্বাচনী ক্যাম্পিং, আমাদের সাধারণ মানুষের কাছে আমাদের ভোট চাওয়া এবং তাদের যে রেসপন্স অত্যন্ত পজিটিভ। রংপুরে ইনশাল্লাহ আমরা আশা করি যে রংপুরে লাঙ্গল প্রতীক নিয়ে জিএম কাদের বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে ইনশাল্লাহ। এটা আমরা কাউকে অ্যাটাক করে কোনো কথা বলতে চাই না। আমরা চাই যে নির্বাচনী যেটা মানুষের রাজনৈতিক শিষ্টাচার, সেই শিষ্টাচারটা ওদেরকে শিখতে বলবো। যে যারা এই কথাগুলো বলেন তারা রাজনৈতিক শিষ্টাচারটা শিখেন, তারপরে রাজনীতিতে আসেন। এখনও তাদের রাজনীতিতে আসার সময় হয় নাই, বয়সও হয় নাই, অভিজ্ঞতাও হয় নাই, তাদের কোনোটাই নাই। তারা আসছে শুধু মবের উপরে ভর করে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমরা মনে করি এই মবের কবর রচনা হবে এই 12 তারিখে ইনশাআল্লাহ। কথা হলো কি, ওরা তাহলে আমি যদি কথা বলি তো ওরা পাকিস্তানপন্থী, ওরা পাকিস্তানের লোক হয়ে আসছে। হ্যাঁ, আমরা ভারতীয় কোনো দালাল না, আমরা ভারতীয় পৃষ্ঠপোষকতা করি না, আমরা ভারতের সঙ্গে সম্পর্ক নাই। আমরা ভালোবাসি আমার দেশটাকে, আমার দেশের স্বার্থটাকে সমুন্নত রেখে যদি কারোর সঙ্গে সম্পর্ক করতে হয়, করতে আপত্তি নাই। আমার ন্যায্য অধিকার যারা আদায় করে নিয়ে, ভারত তো আমাদের প্রতিবেশী, ভারতের সঙ্গে আমাদের সব ধরনের রিলেশন আছে, আমাদের সমস্ত কিছু ইম্পোর্ট হয়। আজকে হাসনাত আব্দুল্লাহ এই কথাটা বলে না যে কদিন আগে 4000 টন চাল আমদানি করলেন ভারত থেকে, তখন কোথায় ছিল আপনারা এই বলি? আপনাদের 77তম বার্ষিকীতে আপনারা শুভেচ্ছা জানান, যে তখন আপনাদের কই ছিল এই জম? এগুলো কথার কথা, এগুলো কথার সঙ্গে কাজের কোনো মিল নাই। আমরা বাংলাদেশি, আমরা এই বাংলাদেশটাকে বিনির্মাণ করতে চাই, এই বাংলাদেশটাকে বিশ্বের দরবারে পরিচিতি করতে চাই, সেটাই আমাদের মূল এজেন্ডা। প্রভাবিত করার কোনো সুযোগ নাই, বরং তারাই কারো না কারো এজেন্ট হয়ে এসে এই বাংলাদেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য একটা পায়তারা, অশুভ পায়তারা করতেছে, এটা আমরা মনে করি। জাতীয় পার্টির 6টা আসনের মধ্যে রংপুর জেলার 5টা আসনে আমরা নির্বাচন করতেছি। একটা আসনে আপনারা জানেন রংপুরে একে আমাদের প্রার্থী ব্যারিস্টার মঞ্জুমের মনোনয়নপত্র উদ্দেশ্যমূলকভাবে আমাদের বাতিল করা হয়েছে। আপনারা জানেন প্রধান নির্বাচন কমিশনার আমাদের এটা বৈধ করেছিল, তারপরে তারা আবার হাইকোর্টে আপিল করে, তারা হাইকোর্টকে প্রভাবিত করে তারা আমাদের এটা বাতিল করছে। আর 5টা আসনে ইনশাআল্লাহ আমরা সগর্বে এগিয়ে যাচ্ছি। আমরা প্রতিরোধ যেটাই বলেন না কেন আমরা করার জন্য প্রস্তুত আছি। আমরা চাই যে নির্বাচন আচরণবিধি মেনে আমরা নির্বাচনটা করি। কেউ যদি গায়ে পড়ে আসে ঝগড়া আমাদের সঙ্গে করতে চায়, তার জন্য দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জাতীয় পার্টির কর্মীরা প্রস্তুত আছে।